মোহাম্মদপুর পুলিশের টিমওয়ার্ক, আমাদের টিমওয়ার্কের মাধ্যমে আমরা গত 2 মাসে ডিএমপিতে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছি। ওনার গত বছর একটা আইফোন চুরি যায়, সেই আইফোন চুরির গল্প যখন উনি আমাকে বলেন যে গত বছর ওনার পকেট থেকে আইফোন চুরি গিয়েছিল, তখন আমি বলি যে আসলে আইফোন দামি জিনিস, এগুলো আসলে সাবধানে ব্যবহার করা উচিত। রাতে এসেছিলেন, উনি ছিনতাইয়ের শিকার হন, ওনার মোবাইল এবং মানিব্যাগ নিয়ে যায় ছিনতাইকারীরা। তো আমরা সেই সময় আমাদের ওই এলাকার যে কর্তব্যরত এএসআই আনারুল ছিলেন, উনি একজন নির্যাতিতার নারীকে উদ্ধার এবং তার স্বামী যে তাকে নির্যাতন করে নাকমুখ ফাটায় দিছে, তাকে গ্রেপ্তারের কাজে উনি এনগেজ ছিলেন। তো উনি যে সময় অভিযোগ করছেন সেই সময় আমরা যোগাযোগ করছি, উনি বললো স্যার এই আসামিটা গ্রেপ্তার করতেছি, ওই মহিলাকে নিয়ে থানায় ফিরতেছে। তুমি তাহলে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে থানায় আসো, আরেকটা কাজ আছে, যাও। তো ওনার উদ্ধারে যেটুকু সময় লেগেছে আর কি, এটুকু একটু দেরি হয়েছে আমাদের। তো গ্রেপ্তার করে উনি আনার পরে সঙ্গে সঙ্গেই আবার আনারুল ওনার সঙ্গে যায়, ঘটনাস্থলে যায়, গিয়ে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করে, কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। রাত 3:30 পর্যন্ত আমি জাগাচ্ছিলাম, তখন পর্যন্ত কেউ আসেনি। সো আমি ধরে নিয়ে হয়তো অভিযান অব্যাহত আছে, আমি ঘুমাতে যাই। রাত 3:30টার সময় আমি ঘুমাতে যাই। তো পরদিন সকালে দেখি যে যিনি সংবাদকর্মী, যার ছিনতাই হয়েছে, উনি ফেসবুকে একটা বড় স্ট্যাটাস দিয়েছেন, পুলিশের অসহযোগিতা উল্লেখ করে এগুলো দিয়েছে। তো আমাদের অভিযান অব্যাহত ছিল, যার ধারাবাহিকতায় আমরা প্রায় দুপুরের মধ্যেই 3 জন আসামি, যারা একদম ভিকটিম স্বীকারও করেছে, আসামি গ্রেপ্তারের পরে ভিকটিমকে দেখিয়েছি আমরা, ভিকটিম শনাক্তও করেছে যে আসামি এই ছিল, সে আসামিকে গ্রেপ্তার করেছি এবং ওনার ছিনতাই হওয়া যে মোবাইলটা আপনারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। মোহাম্মদপুর থানা পুলিশ এককভাবেই করেছে, এটা আমরা করে ফেলেছি এবং বাদী এখন এজাহার লিখতেছেন, আমরা মামলাটা প্রক্রিয়াধীন আছে। আমি খুব মুগ্ধ হয়েছি, সত্যি কথা যে মুগ্ধ হয়েছি ওনার লেখা পড়ে, যে একজন ছিনতাইয়ের শিকার ব্যক্তি এবং উনি খুব ইয়াং মানুষ, এই ট্রমার মধ্যে ছিলেন স্বাভাবিকভাবে। আমার চিন্তা হলে আমিও ট্রমাটাইজ থাকবো, আপনিও ট্রমাটাইজ থাকবেন। এই ট্রমাকে কাটিয়ে উনি এই শেষ রাতে বসে যত চমৎকার একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি ওনার সাফল্য কামনা করি। উনি সাংবাদিক হিসেবে অনেক বড় হবেন আশা করি। যে ট্রমার মধ্যে থেকে যে যত এত সুন্দর করে উনি লিখেছেন, আমি এইটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই, ওনার শুভকামনা করছি। আমাকে কোট করে উনি যেটা লিখেছেন সেটাও আমি পড়েছি। আসলে ও ধরনের কোনো কথা আমি বলি নাই। উনি আমার সঙ্গে প্রায় 10 মিনিট কথা বলেছেন। তো এই 10 মিনিট কথা, প্রথম কথা হলো যে আপনাকে বলি যে ওনার কথাটা কেন ফেব্রিকেটেড বা অসত্য। আমি মিথ্যা বলছি না, মিথ্যা বললে মানুষকে অপমান করা হয়। আমি বলি কেন ওনার বক্তব্যটা অসত্য, এগুলো প্রচার হবে তো। আচ্ছা, কেন ওনার বক্তব্যটা অসত্য বলছি, কারণ হলো ওনার যে মোবাইলটা চুরি গেছে এটা কিন্তু খুব দামি ফোন না, তাই না? এই ফোনটা কিন্তু খুব দামি ফোন না, আপনার স্যামসাং S23 বোধ হয়, হ্যাঁ, এটা খুব দামি ফোন না। তো এই ফোন নাকি বলার আগে দামি ফোন কেন ব্যবহার করেন, এটা কি বলা যায় কি না? আমার তো এটুকু কমন সেন্স আছে, কোনটা দামি ফোন কোনটা দামি ফোন না। তো এই ফোনের বিষয়ে কি এই বক্তব্যটা কি মানায় কি না, আপনাদের কাছে প্রশ্ন, যে স্বাভাবিকভাবে এই বক্তব্যটা যায় না। হ্যাঁ, এখন কথা হলো যে তাহলে এই কথাটা কোত্থেকে বাতাসে ভাসলো, কোত্থেকে এইটা মিডিয়াতে আসলো। বিষয়টা হলো যে উনি আমাকে ছিনতাইয়ের অভিযোগটা দেওয়ার ফাঁকে বললেন যে মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হচ্ছিল, ওনার সাথে কথা বলছিলাম, আসলে আলোচনা করছিলাম। আমি সংবাদ মাধ্যম কর্মীদের পেলে আসলে কথা বলে নিজেও সমৃদ্ধ হই, ওনাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি। ওনার সাথে কথা বলছিলাম, আসলে ভাই আমি যা জানছি 11 মাসে, আমার তো 11 মাস হয়ে গেল, আমি জানছি যে আজ প্রায় 4 দশক 40 বছর ধরে মোহাম্মদপুর অপরাধ জগতের শীর্ষে চুরি ডাকাতি ছিনতাই মোহাম্মদপুরে হয়েছে। উনি বললেন যে হ্যাঁ এটা সত্য। এরকম ফ্রেন্ডলি একটা আলাপ হচ্ছিল আর কি, ঘরোয়া পরিবেশের আলাপ। তো উনি বলছেন যে হ্যাঁ, আমার 1 বছর আগে আমার একটা আইফোন চুরি হয়ে যায়, আমার পকেট থেকে তুলে নেয় একটা আইফোন, এই কি বলে টাউন হল বাজারে। এই কথার প্রেক্ষিতে আমি তাকে বলি আসলে ভাই আইফোন তো দামি ফোন, এগুলো একটু সাবধানে ব্যবহার করা উচিত। এই আইফোন, যখন আইফোনের প্রেক্ষাপট আসছে যে গত বছর, উনার গত বছর একটা আইফোন চুরি যায়, সেই আইফোন চুরির গল্প যখন উনি আমাকে বলেন যে গত বছর উনার পকেট থেকে আইফোন চুরি গিয়েছিল, তখন আমি বলি যে আসলে আইফোন দামি জিনিস, এগুলো আসলে সাবধানে ব্যবহার করা উচিত। কথাটা আসলে এরকম ছিল, কিন্তু উনি কেন জানি না এইভাবে কথাটা ঘুরে অন্যভাবে লিখলেন। আমি আমার এই যে সামনে যে 2 ফোন দেখছেন, এগুলো ফোন ব্যবহার করি, এই দুটো আমার ফোন।
কম দামি বলতে কম দামি না, এই ফোনটার দাম 29,400 টাকা দাম। হ্যাঁ, এটার দাম 15,000 টাকা। আইফোন তো অনেক দাম ভাই, 1.5 লাখের নিচে তো আইফোন বোধহয় হয় না। আমি কখনো কিনতে যাওয়ার সাহসও করি নাই, বাস্তব কথা। আমি জানি অনেক দাম। উনি বলেছেন, আমি তো বলবো না যে, আমি যেহেতু দেখিনি আমি বলবো না যে উনি মিথ্যা বলেছেন কি না, কিন্তু মোহাম্মদপুর পুলিশের টিম ওয়ার্ক, আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে আমরা গত 2 মাসে ডিএমপিতে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছি। পরপর 2 মাস একটানা আমরা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছি। এটা আমাদের টিম ওয়ার্কের ফল। এটা ওসি একা কিছু করে না বা এসআইও কিছু করে না, টিম ওয়ার্ক। পুলিশটা আমাদের এখানে জাস্ট টিম ওয়ার্ক, সবাই মিলে আমরা কাজ করি, এই জন্য আমরা ভালো করি। আমি বললাম যে আপনাকে যে ডিএমপিতে 50টা থানার মধ্যে 49টা থানা মিলে 3 ভাগের 2 ভাগ আসামি কোর্টে প্রডিউস করে, আর মোহাম্মদপুর থানা এককভাবে 1/3 আসামি প্রডিউস করে, 49 বনাম 1। তাহলে আমাদের কাজের ভলিউমটা আপনি এ থেকে বুঝতে পারবেন যে আমরা কতটা কাজ করি। তো সেই মোহাম্মদপুরের টিমের একজন সদস্য হতে পারেন যে তিনি হয়তো আপ টু দ্য মার্ক নন। আমাদের যে প্রত্যাশা বা আমাদের টিমের বেশিরভাগ মেম্বার যে লেভেলে কাজ করেন, হতে পারেন যে তিনি সেই লেভেলের সার্ভিসটা তাকে দেননি, হতে পারে, আমি এটা দেখি নাই। কিন্তু ওনার এই যে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটাকে পুলিশ বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। এটা আপনি কোনো বাহিনী বা অন্য কোনো সংস্থার আপনি দেখবেন না যে ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে 4 জন অফিসার ফোর্স ক্লোজ হয়ে যাবে। তাও অভিযোগটা এমন চুরি ডাকাতির মতো অভিযোগ না, অনেক সময় চুরি ডাকাতির অভিযোগও আসে পুলিশের বিরুদ্ধে। আপনি এই যে অসহযোগিতার অভিযোগ, শুধুমাত্র অসহযোগিতার অভিযোগে একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই, 2 জন কনস্টেবলকে অলরেডি প্রত্যাহার করা হয়েছে মোহাম্মদপুর থানা থেকে। উনি যা লিখেছেন সেটাই এখন পর্যন্ত আমরা জানি, ওটা বিষয়ে তদন্ত চলছে। তদন্ত হলে পরে জানা যাবে। ওনারা আসলে আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, আমাদের সিসি ফুটেজ আছে। ওই আপনি ডিউটি অফিসার রুমে যদি উনি মিসবিহেভের শিকার হয়ে থাকেন, ওখানে সিসি ফুটেজ দেখা যায়। আমার পিছনে দেখেন মনিটর, ওই যে ডিউটি অফিসার রুম কভার করতেছে, ঠিক আছে। আমাদের সমস্ত ঘটনার ভিডিও আছে। যিনি তদন্ত করছেন, আপনি বডি ল্যাঙ্গুয়েজ তদন্ত যদি নাও পান, অডিও যদি নাও পান, বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও তো বুঝবেন যে আপনার সাথে আমি কি হেসে কথা বলছি নাকি আপনার সঙ্গে আমি দুর্ব্যবহার করছি। এটা আপনাদের কমন সেন্স আপনি বলছেন। সেটা এই বিষয়ে তদন্ত চলতেছে, তদন্তাধীন বিষয় আসলে মন্তব্য করাটা উচিত না।